ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তথাকথিত অর্থে লেখাপড়া জানতেন না, কিন্তু ধর্মের কঠিন প্রশ্নের উত্তর জলের মতো সরল করে সবাইকে বুঝিয়ে দিতেন। কঠোর যুক্তিবাদী নরেন্দ্রনাথ সংস্কৃতজ্ঞ পণ্ডিতের যুক্তিতে শান্ত হননি, কিন্তু রামকৃষ্ণদেবের সহজ সরল কথা তাকে তৃপ্ত করতে পেরেছিল। ধর্ম অধর্ম, কর্তব্য অকর্তব্য যাতে সকলের বুঝতে ও মনে রাখতে সুবিধা হয়, সেজন্য রামকৃষ্ণদেব সহজ কথায় ছোট ছোট কিছু গল্প বলতেন এবং তাতেই ভক্তের সমস্যা সমাধানের সূত্র লুকিয়ে থাকত। সেই সমস্ত গল্প নিয়েই শুরু হচ্ছে স্বামী প্রেম ঘনানন্দের সংকলন রামকৃষ্ণের কথা ও গল্প। কুস্তিতে হনুমান সিংয়ের তত নামডাক না থাকলেও পালোয়ান হিসাবে সে নেহাত কম ছিল না। আর একটা গুণ তার ছিল, যত বড় কুস্তিগিরি আসুক না কেন তার সঙ্গে লড়তে হনুমান সিং আপত্তি করত না বা ভয়ও পেত না। একবার খুব নাম করা একজন পাঞ্জাবি মুসলমান কুস্তিগিরের সঙ্গে হনুমান সিংয়ের লড়াই হয়। পাঞ্জাবি কুস্তিগির দেখতে যেমন পালোয়ান, কুস্তিতেও তেমনি ওস্তাদ। তার সঙ্গে কুস্তি লড়া বড় জেসে কথা নয়। কুস্তির দিন ঠিক হলো। কুস্তির 15 দিন আগে থেকে পাঞ্জাবি পালোয়ান খুব করে ঘি, মাংস, বাদাম, পেস্তা এইসব খেলে। এদিকে হনুমান সিং কদিন ধরে কম কম খেয়ে ভক্তিভাবে মহাবীরের নাম জপ করতে লাগলো। হনুমান সিংয়ের গায়ে ময়লা কাপড়, আর সে দেখতে ওই পাঞ্জাবির মতো অত হৃষ্টপুষ্টও নয়। পাঞ্জাবি কুস্তিগিরের আর হনুমান সিংয়ের অবস্থা দেখে সকলেই ভাবলে হনুমান সিং কিছুতেই জিততে পারবে না। পাঞ্জাবির বন্ধুরা মনে করল হনুমান সিং ভয় পেয়েছে। এদিকে হনুমান সিংয়ের বন্ধুদের কেউ কেউ পাঞ্জাবির সঙ্গে লড়তে মানা করতে লাগলো। কেউ বা খুব ঘি, দুধ, বাদাম, পেস্তা এসব খেতে অনুরোধ করতে লাগলো। হনুমান সিং কারো কথায় কান দিলে না। উপোস করলে, গঙ্গা স্নান করলে আর এক মনে মহাবীরের নাম জপ করতে লাগলো। দেখতে দেখতে কুস্তির দিন এগিয়ে আসতে লাগলো। কুস্তির দিনও পাঞ্জাবি পালোয়ান খুব ঘি, মাংস আর নানারূপ বলকারক খাবার খেলে। আর এদিকে হনুমান সিং সেদিন একেবারে উপোস। কুস্তি দেখবার জন্য লোকে লোকারণ্য, বড় বড় লোক সব হয়েছেন কুস্তির বিচারক। পাঞ্জাবি পালোয়ান কুস্তির জায়গায় গিয়ে দাঁড়ালো। তার বিরাট শরীর দেখে দর্শকেরা অবাক হয়ে গেল। এদিকে হনুমান সিংও ধীরে ধীরে কুস্তির জায়গায় গিয়ে দাঁড়ালো। কিন্তু হনুমান সিং আজ যেন আর এক নতুন মানুষ হয়ে এসেছে। চোখে তার উজ্জ্বল দীপ্তি, মুখে তার এক শান্ত স্থির ভাব। কুস্তি আরম্ভ হয়ে গেল। অধিকাংশ দর্শকই মনে করেছিল হনুমান সিং হারবে, কিন্তু কি আশ্চর্য, অল্প সময়ের মধ্যেই হনুমান সিং পাঞ্জাবি পালোয়ানকে হারিয়ে দিলে। বিজয়মালা গলায় পরে হনুমান সিং ফিরে এলো। পাঞ্জাবি পালোয়ান ও তার বন্ধুগণ কিছুতেই বুঝে উঠতে পারলে না কি করে হনুমান সিং এত বড় একটি পালোয়ানকে 2 মিনিটেই হারিয়ে দিলে। নীতি কথা, শরীরের শক্তি বা মনের শক্তির চেয়েও আরো বড় জিনিস আছে, তা আত্মার শক্তি। পবিত্রতা ও সাধনার দ্বারা মানুষের ভেতর সেই শক্তি জাগে। ঘি, মাংস, বাদাম, পেস্তার শক্তি তার কাছে অতি সামান্য।